ভালো তৃণমূল কি খারাপ তৃণমূল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। রোগটা তো মাথায় উঠে গেছে, সেখানে একটা খালি হাত বা পা কেটে দিলে কি করে হবে? এই রোগ বহুদিন ধরে লেগেছে নিচের থেকে। মমতা ব্যানার্জি জেনে শুনে রোগকে মাথায় চড়তে দিয়েছেন। টিএমসির যদি দম থাকে, শহীদ দিবস করার ওদের সঙ্গে যদি লোক থাকে, ওখানে করুন কালীঘাটে, নাহলে ঘরের মধ্যে করুন, ছবিতে মালা দিন। আজ সারা দেশে এই ধরনের একটি কোম্পানি যদি বাস চালায়, পশ্চিমবাংলা থেকে এমনি বহু প্রাইভেট বাস বিভিন্ন রাজ্যে যায়, আর মালপত্র কলকাতা থেকে বেশি যায়, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ সব জায়গায় যায়। তো এটা এডিশন হবে এবং লাক্সারি বাসের যে সুবিধা, এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানুষ রাত্রাবেলা বাসে উঠবে, সকালবেলা পৌঁছে যাবে, খুব ভালো। ট্রেনে এত ভিড়, টিকিট পাওয়া যায় না। আপনারা গান রেকর্ডিং দেখেছিলেন, গান শোনেন, আজকে গান শুনেছেন, সেটা আবার ভিডিও হবে, সেটাও লোকে দেখবে। আমাকে জোর করে গায়ক বানানোর চেষ্টা হচ্ছে। মদন মিত্রের হঠাৎ করে ইডি সমন এসেছে, ফুল ফ্যামিলি, ছেলে, পুত্র, সেই কারণে মদন মিত্র আজ ভালো তৃণমূল অর্থাৎ সন্দীপনের বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সন্দীপন গোষ্ঠী, ঋতব্রত গোষ্ঠীর দিকে আর একটা নাম যাওয়ার পাল্লা ভারী। দেখুন, কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে, তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। হ্যাঁ, কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি, তিনি মরিয়া হয়ে আছেন সন্দীপন সাহার সঙ্গে একবার দেখা করতে। ভালো তৃণমূল না, আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একা অভিষেক এবং একা কেমিস্ট্রি আমাদের এই গোটা দলটাকে শেষ করে দিল। উনি কোন দিকে আছেন, কখন কি বলছেন ঠিক করুন। অনেকেই কনফিউজ, একটা পা কালীঘাটে তো আরেকটা ওদিকে চলে গেছে রীতিমতোর দিকে। সেজন্য ওনারা যে কনফিউশনে আছেন, ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল আমার মনে আছে 89 সালে, যেবারে টিএমসি শুরু হলো, ঠিক লোকসভা ইলেকশনের আগেই মমতা ব্যানার্জি টিএমসি শুরু করেছিলেন। তখন বেশিরভাগ কংগ্রেস লিডার এরকম ছিলেন কনফিউশনের মধ্যে। আমার সঙ্গে তখন অনেক লোকের সঙ্গে কথা হয়েছে ইলেকশনের আগে, যে কোন দিকে যাব, মূলে যাব নাকি নির্মূলে যাব। তো এখন ঠিক কংগ্রেস চিরদিন কনফিউজ, আর সারা দেশকে কনফিউজ করেছে, এখনও কনফিউজ, আর তার সঙ্গে যারা যুক্ত তারা কনফিউজ। যেন এই ড্রামা হয়, কিছু লোক বেরিয়ে এসে কিছু লোক কংগ্রেসে ফিরে যাবে, কিছু লোক আলাদা গোষ্ঠী করে কিছুদিন থাকবে। পশ্চিমবাংলার রাজনীতিতে এই ধরনের ড্রামা প্রথমবার আমরা খোলাখুলি দেখলাম। তবে বিরোধী পার্টি হিসেবে তার দায়িত্ব পালন করুন, বাকি পার্টির ব্যাপার পার্টিতেই মেটান। কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে ঋতব্রত ব্যানার্জি প্রত্যেকে এক বাক্যে বলছেন যে অভিষেককে সরিয়ে দিলে এখনো মমতা তৃণমূল তারা কিন্তু অনেক সাপোর্ট পেয়ে যাবে। দেখুন, এই ধরনের অনেক প্রেসক্রিপশন অনেকে দিচ্ছেন। রোগটা তো মাথায় উঠে গেছে, সেখানে একটা খালি হাত বা পা কেটে দিলে কি করে হবে? এই রোগ বহুদিন ধরে লেগেছে নিচের থেকে। মমতা ব্যানার্জি জেনে শুনে রোগকে মাথায় চড়তে দিয়েছেন। সেখানে ওনার বিরুদ্ধে বলতে পারছেন, ওনার নামে খেয়েছে করে সব, কাউকে বলি পাঁঠা বানাতে হবে। এরকম বহু লোক আছে টিএমসিতে যারা এই আজকে যে দুরবস্থা তার জন্য দায়ী। মৌলবাদের বিপক্ষে বরাবর কলম ধরা তসলিমা নাসরিন বুদ্ধবাবুর জমানায় ছেড়েছিলেন এই রাজ্য, এই দেশ, তিনি আবার মৌলবাদের চাপে সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। আজ ইহুদিদের থেকে আরম্ভ করে, তারপরে তিব্বতী বুদ্ধদের, তারপরে এখানে আমাদের সিংহলি তামিলদের, এরকম ছোট বাংলাদেশে অত্যাচারিত, ভারতে পাকিস্তানে অত্যাচারিত হিন্দু সমাজ, বা আজকে যারা অন্যরা এসছেন মানবতার খাতিরে তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আর তসলিমা নাসরিনও তাই ছিলেন, কিন্তু তাকে যারা তাড়িয়েছিল লোক তাদেরকে তাড়িয়েছে। দাদা, সেই সময় সেই দাঙ্গা বাঁধানোর পেছনে যিনি ছিলেন ইদ্রিস আলী, পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন, শেষ জীবন পর্যন্ত তৃণমূলে তিনি বহাল তবিয়তে ছিলেন। তৃণমূলের তরফেও কিন্তু এই তসলিমা নাসরিনকে ফেরানোর কোনো উদ্যোগই দেখা যায়নি। এই ইদ্রিস আলীরাই সেখানে ছিলেন না। সেই তো গুয়ের এপিট আর ওপিট। সিপিএম যা করে গেছে, সেই মৌলবাদকে এরা একদম খোলাখুলিভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। দুর্নীতি, ঘুষ আর এই যে এত হিংসা, এ তো এই মৌলবাদীরাই বকলমে টিএমসি জামা পরে করেছে। তার পরিণাম ভুগতে হচ্ছে ওদেরকে। এবার যাই হোক, পরিবর্তন হয়েছে, সত্যি এটাই পরিবর্তন যে সবাই গণতান্ত্রিক সুবিধা পাচ্ছেন।
ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবসের এতদিনের যে অনুষ্ঠান, তাতে এবার শেষমেশ ইতি পড়ল। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে সেখানে করা যাবে না, ব্রিগেডে করতে হবে। তৃণমূল বলছে না, আমরা এখানে করব না, মানে কালীঘাটপন্থী তৃণমূল। আমরা না, কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। বাকি যারা যেখানে পুলিশ বলছে করুক। না, ব্রিগেডে করতে না চাওয়ার মূল কারণ কি কাদা নাকি লোক হবে না? সে কাদা তো লেগেই আছে গায়ে, লোক কোথায় ব্রিগেডে করার? যারা নামাজ পড়তেন রেড রোডে তাদেরকে ব্রিগেড দিয়েছিল পুলিশ, তারা করেছেন হিম্মত করে, নামাজ পড়েছেন ওখানে এবং ভালোভাবে হয়েছে। ঠিক সেরকমভাবে টিএমসির যদি দম থাকে শহীদ দিবস করার, ওদের সঙ্গে যদি লোক থাকে, ওখানে করুন কালীঘাটে, নাহলে ঘরের মধ্যে করুন, ছবিতে মালা দিন। আমরা তো দিই, বহু মহাপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা দিই প্রতি বছর, তো সব জায়গায় রাস্তায় করতে হবে নাকি? সম্মানের সঙ্গে ঘরের মধ্যে করুন। কংগ্রেসের শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইতে, বলেছেন যে উনি এলে প্রায়শ্চিত্ত হবে এবং আমরাও যে আমাদেরই তো অ্যাকচুয়ালি কর্মীরা মারা গিয়ে কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবে, সম্মান রক্ষাও হয়ে যাবে। হয়ে গেছে। একটা হচ্ছে আজকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিধাননগর কোর্টে হাইকোর্টের নির্দেশে শেষমেশ হাজিরা দেবেন, কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টে এখনো পর্যন্ত তিনি আসেননি। না, কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। শ্যামলী পরিবহন যারা ভারত থেকে বাংলাদেশের মধ্যে বাস চালায়, এখনো চালায়, তাদের দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে কানেক্টিং বাস এতদিন পর্যন্ত লাল ফিতের ফাঁসে নানা টেকনিক্যাল জটিলতায় আটকে রাখা হয়েছিল 15 বছর ধরে। আজকে তারা নতুন এই পালাবদলের সরকার, সেখানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা 3টি শহর, অর্থাৎ দিল্লি, ব্যাঙ্গালোর সহ 3টি শহর, তারা সেখানে বিলাসবহুল বাস পরিষেবা চালায়। শ্যামলী পরিবহন বহু বছর ধরে এবং বহু বাস চালায়, পশ্চিমবাংলার বিভিন্ন শহরের মধ্যে তাদের বাস চলে, লোকে তাতে স্যাটিসফাইড, লোকেরা তার সুবিধা নেন, ঢাকার সঙ্গে যাচ্ছে। আজ সারা দেশে এই ধরনের একটি কোম্পানি যদি বাস চালায়, পশ্চিমবাংলা থেকে এমনি বহু প্রাইভেট বাস বিভিন্ন রাজ্যে যায়, আর মালপত্র কলকাতা থেকে বেশি যায়, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ সব জায়গায় যায়। তো এটা এডিশন হবে এবং লাক্সারি বাসের যে সুবিধা, এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানুষ রাত্রেবেলা বাসে উঠবে, সকালবেলা পৌঁছে যাবে, খুব ভালো। ট্রেনে এত ভিড়, টিকিট পাওয়া যায় না, তো এটা খুব ভালো সরকার যে ডিসিশন নিচ্ছেন, ধন্যবাদ। এবং কাল বাবা তারকনাথের থেকে মহাদেব এক্সপ্রেস শুরু হলো, 5টা শহরে তারকেশ্বর থেকে বাস যাবে। এই ধরনের বাস পরিষেবা ভালো দরকার আছে, কারণ রাস্তাঘাটের সুবিধা আছে, অনেক কম সময় লোকে পৌঁছতে পারবেন। সনাতনী হিন্দুদের রথ নিয়ে এবছর আলাদা উন্মাদনা রাজ্য জুড়ে, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাবা, তিনিও বিভিন্ন অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত থাকেন। আমার কাছে কমপক্ষে করে এসেছেন? আমার কাছে 25টা কমপক্ষে রথের নেমন্তন্ন এসছে। তো আমি উদ্বোধনে মায়াপুর ডেকেছেন ইস্কন, সেখানে যাচ্ছি আজকে, কালকে রথ শুরু করব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ইস্কনের কলকাতা রথে থাকবেন। এছাড়া যে সমস্ত রথের মানে বহু প্রাচীন রথ যারা অনুদান পেয়েছেন, সেখানে আমাদের কোনো না কোনো প্রতিনিধি, যেমন আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে আমাদের তরফ থেকে যাওয়া উচিত, তারা ডাকছেন, মন্ত্রীরা যাবেন। সার্বিকভাবে সনাতনীদের জাগরণ হয়েছে পশ্চিমবাংলায় এবং তারা সফল হয়েছেন, সেই জন্য এই ধরনের ধার্মিক অনুষ্ঠান হচ্ছে। রথ গ্রামে গ্রামে ভগবানের নামে চলে, সেটা আটকানো হতে এবার চলবে। এবারে দুর্গাপূজাও খুব ধুমধাম করে হবে, পরের বছর রামনবমী জবরদস্ত হবে, হওয়া উচিত। আর বাংলায় সবাইকে রাস্তা দেখাবে। ঝালমুড়ি একটা আজকে গান ভেতরে বাজলে সুন্দর। আপনারা গান রেকর্ডিং দেখেছিলেন, গান শোনেন, আজকে গান শুনেছেন, সেটা আবার ভিডিও হবে, সেটাও লোকে দেখবে। আমাকে জোর করে গায়ক বানানোর চেষ্টা হচ্ছে, তা আমিও চেষ্টা করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।